গুড মর্নিং ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাধুরী স্টাইলি ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। তো ফজরে উঠে নামাজ পড়ে আবার একটুখানি ঘুমিয়েছিলাম অ্যালার্ম দিয়ে। পরে অ্যালার্ম বাজার সাথে সাথে উঠেছি। উঠে তো হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দিয়েছি, শিখিয়ে চলে গেছে। নভের আর আজকে না খেয়ে চলে গেছে। দেখো চুলগুলো কোনোভাবেই এদিক হয় না। আচ্ছা যাই হোক, এখন আজবিলকে ডাকছি। গতকাল তো স্কুল যায় নাই, এমনিতেই পড়ে প্রাইমারি স্কুলে, তারপরে যদি রোজ স্কুলে না যায় বলো, তাহলে তো পড়াশোনা একদমই ডাল। তো এখন ওঠাচ্ছি কিন্তু উঠছে না। মা, ক্লান্ত শরীর, তবুও পাঠায়, দেখি 3-4 ঘন্টা থাকতে হয় ওখানে। তো মাম্মি সোনা, হ্যাঁ দেখো আমার রাজপুত্র উঠে আমার পাশ পাশ ঘুরে বেড়ায়। এসবে না, আমি ওঠার সাথে সাথে উঠে যাবে। আর এই তো মাম্মাম মাম্মাম নভেরারে ডাকতে গেছি, তো বলে আমার পেট ব্যথা। মিথ্যে কথা। বৃহস্পতিবার আসলে ভাবে কি থাকবে, আজকে ছোট্ট একটা দিন, অন্য দিনে যাব, রবিবার থেকেই যাব, এরকম। তাহলে বন্ধ কতটা পড়ে যায় দেখো। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তো মাঝে 3 দিন বন্ধ হয়ে যায়। বকা জকা দিয়েছি, পরে উঠছে। আমি যে আজকে যদি না যাস তাহলে বুঝিস তোরে আমি মারিয়েই ফেলবো। পরে উঠছে। মা, মা ওটো, স্কুল যাবো না মা? আমার মা কোনো সময় না কয় না স্কুল যাওয়ার কথা। মা, গিদু গিদু ওটো, দেখে এদিক ফেরো পাখি। আর আদর নেওয়ার জন্য করতেছে। আসো, এই যে মা, এই যে শোনো বাচ্চা, ওটো ওটো, স্কুল যেতে হবে না মা, কত কিছু শিখাই ফেলে। ওঠো মা, ব্যথা পাইছো? তা বাতিছো কেন? আমি তো এর একটু ঠিকঠাক করে পরে তোমার আদর করবো, নিব কেন? বসো। ওমা ওঠো বাবু, ওঠো শোনা বাচ্চা। আর শীতকালে হবে না তো, তাড়াতাড়ি উঠতে হবে, 9টায় ক্লাস শোনা, 8:30 বেজে গেছে। ওঠো, ওঠে ফ্রেশ হবা, নাস্তা করবা। আলু ভাজি খাবে? আলু ভাজিতে রুটি তার পছন্দ, সে অপেক্ষায় আছে দিদি উঠবে, দিদিকে নিয়ে আলু ভাজিতে রুটি খাবে। এরা কেউ কাউকে ছাড়া কিচ্ছু খায় না। ও আগে উঠলে এর অপেক্ষা করে, আগে উঠলে ও অপেক্ষা করে, তাই না মা? আব্বু হ্যাঁ, ভালো ছিল, শুধু মার পিস পিস করে। রবিবার থেকে স্কুল যেতে হবে না আব্বু? ব্যাগ অর্ডার করেছি, ব্যাগ আসলেই। এখন ব্যাগ নাই বলে যায় না। মা ব্যাগ আমার হাতে দাও, তোমার কষ্ট হবে। দাও দাও, আদর করি। ওই তো আব্বু আদর করি, শোনা বাচ্চা, অনেক আদর করি। আদর করো না, আদর করো না, সারাদিন বলতে থাকে। কে? চলো মাছ বিলে চলে এসে, আসো আমরা এখন নাস্তা করবো। চলে এলাম ঘরে। এখন একটু চিয়া সিড খাবো, একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন খাবো। দুষ্টুমি করলাম। চলো ছাদে যেয়ে হাঁস মুখটা ছেড়ে দিয়ে আসি। ফ্রেন্ডস, এখন আমার নাস্তাটা নিব, চা বানাই দিব। চা বানাতে বসিয়ে রেখে আমি ভাজি নিয়ে একটু রুটিটা খেয়ে নিই। আমি পাতলা পাতলা 3টে রুটি খাই, মাছবিল একটা, কাব্য একটা, ওরা দুজনে 2টা খেয়েছে।
চলো নাস্তা করবো, নাস্তা নাস্তা ব্রেকফাস্ট টিফিন যেটাই বলো না কেন সেটাই। আমার হাজবেন্ড বলে খাটে বসে কিছু খাবে না, তো আমি বলছি সেটা তো আমি জানি গো যে খাটে বসে কিছু খেতে হয় না, কিন্তু শীতে না আমার এই খাটে না বসে কিছু খেলে আমার মনে হয় না শীতকাল। তো ফ্রেন্ডস আমার তো রুটি ভাজি খাওয়া শেষ, এখন আমি তো চা বানাচ্ছি, চা বানানো প্রায় শেষ। আর দেখো পাতিলে চা বানাচ্ছি, তোমরা কেউ কিচ্ছু মনে করো না, কারণ কি ইদানিং শরীরটা ভালো নেই। ভালো নেই তা না, মানে ইচ্ছা করে না যে বাইরে যেয়ে কিছু কেনাকাটা করি। অনলাইনে শপিং করে এত মজা পেয়েছি, শুধু অনলাইনেই শপিং করা হয়। বাচ্চাদের ব্যাগ কিনবো, যে ওর বাবা বলছে তুমি ব্যাগ একটু মার্কেটে যে কিনে আনো না, দেখে শুনে তারপরে কিনবে। আমি যে না না অসুবিধে নেই, আমি ঠকবো না, যে ব্যাগ অর্ডার করেছি, ব্যাগ 2-3 দিনে চলে আসবে, তারপরে আমার ওই পিলেটা স্কুলে যাবে। তো এই দেখো সব কি অবস্থায় ছড়ানো ছিটানো, সব যেন গোছানোই হচ্ছে না, তো এগুলো সব রাখবো। এর ভিতরে রেখে দিয়েছি কন্টেনারের ভিতরে। বাহিরে যদি রাখি না সাজিয়ে থরে থরে, তাহলে দেখা যায় যে সব তেল কাস্টে পড়ে, কারণ কিচেন হুড নেই তো এই জন্য। চলো চা খাই। ফ্রেন্ডস আমার প্রিয় চা বানানো শেষ। হ্যাঁ ওয়াশরুমে যাও বাবু, যাও ওয়াশরুমে যাও। ফ্রেন্ডস হ্যান্ড ওয়াশ শেষ, তারপরে হচ্ছে ডিটারজেন্টও, এগুলো সব বাড়ন্ত হয়েছে, এখন সব রাখতে হবে ঢেলে ঢেলে। আর পানি ভরে নিচ্ছি রান্নাঘরের জন্য, মোটরে সুইচ দিতে হবে। ঘরের এখনও তেমন কোনো কাজ শুরু করতে পারিনি, এই কাপড়গুলো ধোবো, এই জন্য এগুলো সব নিয়ে এলাম। হ্যান্ড ওয়াশটা করতে হবে, পানির সুইচটা দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। দেখো আমার হাজব্যান্ডের কাজ, সব সময় গোসল করে কাপড় রাখবে, স্কুল থেকে এসে প্যান্ট এক জায়গায়, তার প্যান্ট এক জায়গায়, শার্ট এক জায়গায়। বন্ধুরা দেখো ইলিশ মাছের সাই আমার দূর থেকে নিতে, এত কাছ থেকে না, কেটে দাও। ভাতও প্রায় হয়ে যাচ্ছে, একটা ভর্তা করবো আজকে, পেঁয়াজকলির ভর্তা। পেঁয়াজকলি কো এই যে আছে, পেঁয়াজকলির একটা ভর্তা করবো, সুন্দর ইউনিক রেসিপি। মাম্মি ওই যে পেঁয়াজকলি, এটা ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো, বন্ধ করো। ফ্রেন্ডস মাছ কেটে নিচ্ছি, মাছবিল স্কুল থেকে চলে আসছে, কাব্য এই যে, আর ওদিকে নিয়েছি পেঁয়াজকলির একটা ভর্তা করব। তারপরে আঙিনাটা ঝাড়ু দিয়ে দিয়েছি সুন্দর করে, আসমর দৌড়দৌড়ি করছে। গ্রাম্য দৃশ্য কত সুন্দর, ডাল আর ভাত হয়ে গিয়েছে। মাছবিল এসে আমার একটু ভিডিও নিল, কি জানি কি মনে হলো। ফ্রেন্ডস এই তো কাজ আর কাজ, বসে আছি, নিজের দিকে আর খেয়াল করতে পারি না। সেই সকাল যে হয়, এই দৌড়ঝাঁপ সবাইকে ভালো রাখার জন্য, এক আমি ঘরে খাটি আর আমার হাজবেন্ড তো বাহিরে দৌড়াদৌড়ি করে, এই দুইজনের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। সন্ধ্যায় বাসায় ফিরে আমিও থাকি একটু বসে, তখন দুজনে বসে একটু চা খাই, যা হোক গল্প টল্প করি, এইটুকুই সময়, তাছাড়া সময়ই নাই। পেঁয়াজকলি ভাজবো, মাছ ভাজবো, ধনের পাতা ভাজবো, তারপরে পাতায় বেটে ভর্তা করবো, ও রসুনও ভাজবো সাথে। কি বাবা? ফ্রেন্ডস মাছ আলু আর এখানে ভর্তার জন্য এগুলো সব রেডি করে নিয়েছি, বাটবো। আর এই তো পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি, এর ভিতরে মশলা কষিয়ে তারপরে মাছটা দিব। মশলা কষানো শেষ, আলু দিয়ে দিব। নতুন আলু ভালোই লাগে, একটু পরিমাণে বেশি দিলাম। আমাদের ঘরে ভাত খাওয়া হয় আসলে এক টাইম, একটু দুপুরবেলা, রাতে তো রুটি হয়,
মাঝে মাঝে খাওয়াও হয় না, ইচ্ছা করে না। এই ঝোলটা দিয়ে বানিয়ে খেতে ভালো, আলুর ঝোল, আলু টমেটোর ঝোল দিয়ে রুটি ভালো লাগে খেতে। ফ্রেন্ডস, মাত্র গোসল করে আসছি। গোসল করে বের হয়ে দেখি আমার বাথরুমের সামনে, দরজার সামনে দাঁড়ায় আছে। আমাকে এক পলক না দেখলে একদমই বাঁচে না। কি যে করবো। আমি বাথরুমে গেলে বলে, একটু দরজা খুলো, আমি মুখ শুধু দেখবো, একটুখানি মুখটা দেখবো। এখন বাজে কত যেন 4:30। তো ঘর মুছেছি, তখন কথা বলিনি কারণ ওরা ঘুম ছিল এই জন্য। তো ঘর মোছা শেষ করে কাপড় কাচ্ছি। তো দেখো কত কাপড় কেচেছি আমি। এই দেখো, এই কাপড়, এই পাপোশ, এই একটা পাতলা কম্বল, ওয়াশরুম মাজা, সব কিছু করেছি। সবার জুতা ধুয়ে এখানে রেখেছি। ঘর মুছলে জুতা ধুয়ে রাখি। তো এই হচ্ছে অবস্থা। ফ্যান ওটা চলছে, এটা বন্ধ করলাম মাত্র। তো ঠিক আছে, আমি আগে নামাজ পড়বো কারণ আসরে আজান পড়েছে। ফ্রেন্ডস, মাত্র নাড়া শুরু করেছি। অনেক বেশি দেরি হয়ে গেল আজকে গোসল করতে। নামাজটা পড়ে এলাম। ফ্রেন্ডস, কাব্য মাসবিল এখন পড়াশোনা করছে নাস্তা করে। পারি না। কি পারো না? চেষ্টা করো, হয়ে যাবে। এই যে এটা হয়েছে, এখানে দাও, এখানে দাও, এখান থেকে দাও। কাব্য, তুমি কি লেখো? আব্বু সুন্দর করে লেখো। ফ্রেন্ডস, আমি একটু ছোলা দিয়ে মুড়ি খাচ্ছি, এরপরে চা বসাবো।
ফ্রেন্ডস কিচেনে চলে আসছি, চা বানিয়ে নিচ্ছি। মুড়ি মাখা খেয়েছি, আর খেতে ইচ্ছে করছে। ক্যামেরায় চা সাদা দেখায়। ফ্রেন্ডস আমার চা। বাবা লিখো লিখো তাড়াতাড়ি। এখন 6:30 বাজে। একটু বসেছিলাম যে হাজবেন্ড আসুক একসাথে চা খাবো, খবর নেই। অনেক আগে চলে আসে, মানে এই কদিন ধরে তো আসছে 3টা বাজে, 3:30 4টা এর ভিতরেই। তো এখনও তো আসে না, 6:30 বেজে গেছে। ফ্রেন্ডস ওরা পড়াশোনা শেষ করলো, বাচ্চাদের খাওয়া দাওয়া করালাম, তারপরে আমরা বসে এবার কৃমির ওষুধ খেয়েছি। এখন বই খাতা গোছায় রাখি। চলো, টেবিল ভরা বই খাতা। এইভাবেই রাখবো। ফ্রেন্ডস বাসনগুলো সব ধুয়ে নিতে হবে। দেখো বেসিংয়ে অনেকটাই থালাবাটি জমেছে, এগুলো সব ধুইতে হবে। 4 কাপটা দুধটা গরম করে নিয়েছি, ওদেরকে খাওয়াবো এখন। আর কড়াই টড়াই এগুলো সব ধুয়ে নিই। ফ্রেন্ডস সব বাসনগুলো ধুয়ে নিয়েছি, কিছু তো এখানে রেখেছি আর কিছু এখানে রেখেছি। এই তো এখন দুধটা ঢেলে নিয়েছি, কাব্যকে খাওয়াইতে যাব। চলো।